টিউন করেছেন আপনি 101.8 মেগাহার্টজে এফএমএ বিবিধ ভারতী কলকাতা দেশের সুরেলা স্পন্দন অনুষ্ঠান সাত সুরে চিত্রভারতী। এখন চিত্রভারতী মানেই বাংলা আর হিন্দি ছায়াছবির গান, একদম আপনার পছন্দের। চিত্রভারতী মানেই প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবারের বেলা 10টার সাত সুর। চিত্রভারতী মানেই আপনারা ওধারে আর এই ধারে আমি, মাঝে 03322627224 03322627224 নম্বরে ডায়াল করে লাইনটা যদি পেয়ে যান, তাহলে আর কি নিজের নাম আর ঠিকানা আমাদের কাছে বলে শুনতে চান আপনার পছন্দের বাংলা অথবা হিন্দি ছবির গান। যদি কোনো কারণে আপনার পছন্দের গানটি না শোনাতে পারি, তাহলে দেখছি মনে আছে আপনার, তাহলে আমার পছন্দের একটা গান শোনাবো আপনাদের। আমি রত্নাবলী সাহা রয়েছি আপনাদের সঙ্গে আজকের চিত্রভারতীতে। তাহলে আর দেরি করব না, একেবারে শটান হাত বাড়িয়ে দেব। আমাদের ফোন, আপনাদের ফোন 03322627224 নাম্বারে মনে আছে নিশ্চয়ই, আবারও ঝালিয়ে নি। এই নাম্বারে লাইনটা যদি পেয়ে যান, নিজের নাম আর ঠিকানা বলে আমাদের কাছে শুনতে চান আপনার পছন্দের বাংলা অথবা হিন্দি ছবি গান, মনে রাখবেন একটা নয় দুটো গানের অপশন চাই আমার। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, অমিত বন্ধু ঘোষ বলছি, মানিকতলা থেকে। আরে আজকে প্রথম কলার বন্ধু হওয়ার জন্য আপনাকে অনেক অভিনন্দন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোনটা রিসিভ করার জন্য। ওকে, বলুন কি গান শোনার ইচ্ছে? ছবির নাম হচ্ছে শ্রীমান পৃথ্বীরাজ। ওকে, শিল্পী হচ্ছে মান্না দে খুব সম্ভবত। বেশ। হরিদাসের বুলবুল ভাজা। না, খেতে ভাজা, হ্যাঁ? এটা মনে হচ্ছে মান্না দে না, বুঝেছেন? হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান। আচ্ছা, ভুল হতে পারে আমার। বেশ। এছাড়া ছবির নাম হচ্ছে আরাধনা। আচ্ছা। শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। আজি হৃদয়ে ভালোবেসে লিখে দিলে তুমি নাম এসে। বেশ বেশ বেশ, আর অনেক অনেক, না না না, দুটো দিলেই হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনার ফোনে মানে ফোন পেলাম এবং এত সুন্দর গানের জন্য রিকোয়েস্ট করলেন আপনি, অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে। তাই আমি মোটে দেরি করব না, শ্রীমান পৃথ্বীরাজ ছবির গানটাই শুনিয়ে দিই। বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা, এ ভাজা খেলে পরে রুজবে না আর খাজা গজা, এ ভাজা খেলে পরে রুজবে না আর খাজা গজা, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান, তার নিজেরই সুর, গৌরী প্রসন্ন মজুমদারের রচনা। রোজ কিনিয়া মহারানী ভিক্টোরিয়া, এ ভাজা খায় রোজ কিনিয়া, ভাজা খেয়ে বোঝে না সে কেই বা রানী কেই বা প্রজা, ভাজা খেয়ে বোঝে না সে কেই বা রানী কেই বা প্রজা, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা। গুড়মুড়িয়ে বুলবুল ভাজা বাজি রেখে খায় বুড়ো বুড়ি, গুড়মুড়িয়ে বুলবুল ভাজা বাজি রেখে খায় বুড়ো বুড়ি, এ ভাজা খায় দিদির ননদ খায় চিবিয়ে কুড়ো কুড়ি, এ ভাজা খায় দিদির ননদ খায় চিবিয়ে কুড়ো কুড়ি, হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা।
খায় কিনে ভাই খোকা খুকি গুড়মুড়িয়ে বুলবুল ভাজা খায় কিনে ভাই খোকা খুকি এ ভাজা না পেলে যে যায় রে লেগে ঠোকা ঠুকি এ ভাজা না পেলে যে যায় রে লেগে ঠোকা ঠুকি হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা তেলে ভাই বুলবুল ভাজা যায় যে পড়ে কাড়াকাড়ি তেলে ভাই বুলবুল ভাজা যায় যে পড়ে কাড়াকাড়ি গরমা গরম নাও না কিনে এই ভাজা সব তাড়াতাড়ি গরমা গরম নাও না কিনে এই ভাজা সব তাড়াতাড়ি হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা হরিদাসের বুলবুল ভাজা যারা খেয়েছেন তারা তো তার স্বাদ জানেনি, আর যারা আমরা খাইনি কি জানি বাবা কেমন খেতে হরিদাসের বুলবুল ভাজা। চলে যাব পরের গানে, তবে তার আগে যেতে হবে পরের ফোনে 033-2262-7224-এ। হ্যালো, নমস্কার দিদি ভাই। নমস্কার, গৌরীপুর পালপাড়া পুলগুস্তিয়া হাওড়া থেকে সঞ্জিত পাল বলছি। বলুন সঞ্জিত পাল, কি গান শুনবেন? रहना है तेरे दिल में। আচ্ছা, গানের কথা হচ্ছে যারা যারা। ওকে ওকে, আমি বুঝতে আর পেরেছি। দ্বিতীয় গানটি হলো গ্যাংস্টার থেকে হুম হুম, ভিগি ভিগি। বেশ বেশ, দুটো বড় বড় গানের কথা বললেন আপনি। আমি দেখি কোন গানটা আপনাকে শোনাতে পারি। দিদি ঠিক ভাই খুব আছে, ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকুন আর আমাদের সমস্ত বন্ধুরা ভালো থাকুক। অনেকগুলো ছবির অনেকগুলো গানের কথা, অনেকগুলো মিন্স দুটো দুটো ছবির দুটো গানের কথা বললেন আমাদের বন্ধু। আমার তো ইচ্ছে করছে দুটো গানই শোনাতে, কারণ আমার ভীষণ পছন্দের দুটো গানই, একদম সময় কম আর গান দুটো খুব বড়। তাই আর একটা ফোন ধরে নেব নাকি? আর একটা ফোন ধরে নি, ঠিক আছে। আমি একদম 10টা 15-এর পর যখন আবার আসবে খবরের পর চিত্রভারতী, তখন ব্যাক টু ব্যাক শুনিয়ে দেব। কি বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো কি বলছেন, কোথা থেকে বলছেন? দিদি ভাই, আমি শেখ আজাদুল বলছি মহেশতলা থেকে। আরে বাবা, বলুন কি গান শুনবেন? দিদি ভাই, আমি আজকে হিন্দি গান শুনবো। ওকে, বলুন। দিদি ভাই, সাজান ফিল্ম থেকে বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, এসপি বালাসুব্রমণ্যমের যদি গানটা থাকে একটু শুনিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আর না হলে দিল তো পাগালা থেকে কোই লড়কি হ্যায় যাব গাতা হ্যায়, এই গানটা একটু শুনিয়ে দেবেন। বাবা বাবা, দুটো ফ্যান্টাস্টিক গানের কথা বললেন। এই ছবি দুটো দেখেছেন আপনি? হ্যাঁ, অনেকবার দেখেছি দিদি ভাই, আমার খুব দারুণ লাগে আমার। একদম দুটো ছবি একদম ফাটাফাটি, আর গানগুলো তো অসম্ভব সুন্দর। একদম ওকে দিদি ভাই। শেখ আজাদুল, ভালো থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনি ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো পরপর দুটো গানের রিকোয়েস্ট পাওয়া গেছে, আমি চেষ্টা করব দুটো গানই শুনিয়ে দিতে। এবং জানি না বড় বড় গান ব্যাক টু ব্যাক শোনালে আপনারা কি বলবেন, যাই বলুন না তাই বলুন, দুটো গানই মানে দুজন বন্ধুরই রিকোয়েস্ট আমার খুব পছন্দ হয়েছে। আপাতত খবরে যেতে হবে, খবরের পর ফিরে আসা হবে চিত্রভারতীতে। আপনারা টিউন করেছেন 101.8 মেগাহার্টজে FM এ বিবিধ ভারতী কলকাতা, দেশের সুরে এলা স্পন্দন। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে আজ অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব আনা হবে। 2 ঘন্টা এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আলোচনায় অংশ নিতে পারেন। বিজেপিও এতে যোগ দেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পরবর্তী 2 দিন প্রশ্নোত্তর পর্ব, শূন্যকাল, উল্লেখ পর্বের পাশাপাশি বিধানসভার বিভিন্ন স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে।
জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটক এবং সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোক জ্ঞাপনের পর গতকাল অধিবেশনের প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যায়। চাকরিতে পুনর্বহালের দাবিতে এবার রাষ্ট্রপতিকে গণচিঠি পাঠাবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। আজ একযোগে ইমেল করার পাশাপাশি আলাদাভাবে ডাকযোগেও চিঠি পাঠাবেন তারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফেরানো না হলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিতে হবে রাষ্ট্রপতিকে। রাজ্যে সচিব স্তরে রদবদল হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের সচিব স্মারকী মহাপাত্র পরিবেশ গবেষণা এবং জলাভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অধিকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন। এই পদের দায়িত্বে থাকা পি মোহন গান্ধী হয়েছেন পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের চেয়ারম্যান এবং এমডি। সেই সঙ্গে তিনি শিল্প দপ্তরের বিভাগীয় সচিবের দায়িত্বও সামলাবেন। কমার্শিয়াল ট্যাক্সের কমিশনার দেবীপ্রসাদ কারানাম এলেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব পদে। কৃষি দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি উমাশঙ্কর কমার্শিয়াল ট্যাক্সের নতুন কমিশনার হয়েছেন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীকে দীঘার জগন্নাথ ধাম ট্রাস্টের সিইও করা হয়েছে। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। এদিকে ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মুরলীধর শর্মা। এই পদে থাকা অজয় ঠাকুর ডিআইজি সিআইডি হয়েছেন। রাজ্যে কৃষকদের আদা ও রসুন চাষে উৎসাহ দিতে বিশেষ প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক নির্দেশের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পরিকল্পনা রূপায়ণের কাজ শুরু হয়েছে বলে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গেছে। কৃষকদের প্রশিক্ষণ ও ভর্তুকির মাধ্যমে আদা ও রসুনের উৎপাদন বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। 50% পর্যন্ত আর্থিক ভর্তুকির প্রস্তাব অর্থ দপ্তরে পাঠানো হচ্ছে। অনুমোদন মিললেই প্রকল্প চালু হবে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চোর অপবাদে কিশোরের আত্মঘাতী হওয়ার ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে পুলিশ গ্রেপ্তার করেছে। কোলাঘাট থানার জিয়াদা থেকে তাকে ধরা হয়। ধৃতকে গতকাল আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে। উল্লেখ্য, সিভিক ভলান্টিয়ারের দোকান থেকে চিপসের প্যাকেট চুরির অভিযোগে ওই কিশোরকে রাস্তায় কান ধরে ওঠবোস করানোর পর কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় সে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাত খানকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সন্ধ্যায় মধ্য কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিটের একটি বাড়ি থেকে বছর 29-এর ওই যুবককে পাকড়াও করা হয়। গল্ফগ্রিন থানায় গত 2রা জুন তার নামে অভিযোগ দায়ের হয়। সেই থেকে পলাতক ছিল ওয়াজাহাত। আইনের ছাত্রী শর্মিষ্ঠার বিরুদ্ধে একটি সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গার্ডেন রিচ থানায় মামলা দায়ের করে ওই যুবক। এরপর হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্ট তাঁকে জামিন দেয়। বেহালায় এক চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বছর 49-এর শিশুরোগ বিশেষজ্ঞ প্রলয় বসু আরজিকর আন্দোলনের অংশ ছিলেন। মানসিক অবসাদের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। পূর্ব বর্ধমানের পালিতপুরে একটি স্পঞ্জ আয়রন কারখানায় গতকাল বয়লার ফেটে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত 12 জন। তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদের খড়গ্রামের মারগ্রামে বোমা মজুত রাখার অভিযোগে গতকাল বকুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খড়গ্রাম থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় 9টি তাজা বোমা। পরে সেগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। ধৃতকে এদিন আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের লস্করপুর গ্রামে গতকাল বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে পাট, ধান, বিভিন্ন ফসল, সবজি ও মৎস্য চাষ এবং প্রাণী পালন নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। অন্যদিকে মুর্শিদাবাদের 4টি ব্লকের 8টি গ্রামে গতকাল 2 দফায় বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রচার ও কর্মশালার আয়োজন করে সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12:30 স্থানীয় সংবাদ শুনছিলেন। বিবিধ ভারতী কলকাতা, দেশের সুরেলা স্পন্দন 101.8 মেগাহার্টজে FM এ শুনছেন অনুষ্ঠান, শুনছেন 7 সুরে চিত্রভারতী। কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড। পড়লো ফাঁদে। অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। অলিভিয়া নার্সিং হোম,
অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্চুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম। मिलके कदम बढ़ाए, न्याय की राह अपनाए, ना खर्च ना देरी, लोक अदालत देगी राहत गहरी, एक ही दिन में मामला हल करवाए, कोर्ट की भाग दौड़ से बचाए। सुलभ समाधान, सहज प्रक्रिया, घर वापस सुख से जाएं। न्याय में न हो कोई बाधा, 1510 पर सहायता पाएं। लोक अदालत, त्वरित, निष्पक्ष और सुलभ न्याय। গ্যাংস্টার ছবি গান শুনতে চেয়েছিলেন সঞ্জিত পাল। আপনার জন্য জেমসের গাওয়া গান গ্যাংস্টার ছবি থেকে, ময়ূরের কথা, প্রীতমের সুর। भीगी भीगी सी है रातें, भीगी भीगी यादें, भीगी भीगी बातें, भीगी भीगी आंखों में कैसी नमी है। आहा 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 सपनों का साया पलकों पे आया, पल में हंसाया, पल में रुलाया, फिर भी ये कैसी कमी है। आहा आधी आधी जगी, आधी आधी सोई, आंखें ये तेरी तो लगता है रोई, लेकर के नाम हमारा। आहा आहा रूठा रूठा रब, छूटा छूटा सब, टूटा टूटा दिल, तेरे बिना अब कैसे हो जीना गवारा। आहा লাইভ ফোন ইন অনুষ্ঠান চিত্রভারতীতে সঞ্জিত পালের অনুরোধে শোনানো হলো জেমসের গাওয়া গ্যাংস্টার ছবির গান ময়ূরের কথা এবং প্রীতমের সুরে। আসুন শুনিয়ে দিই দিল তো পাগল হ্যায় ছবির এই গানটি। উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকরের গাওয়া গান, আনন্দ বক্সির কথা,
উত্তম সিং এর সুর। हाथी जैसी दम ओ सावन राजा कहाँ से आए तुम धूम धूम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम খবরে যাওয়ার আগে পরপর দুজন বন্ধুর কাছ থেকে দুটো রিকোয়েস্ট নেওয়া হয়েছিল, সেই রিকোয়েস্টের দুটো গান পরপর শোনানো হচ্ছে। कोई लड़की है जब वो हंसती है बारिश होती है छनक छनक छुम छुम कोई लड़की है जब वो हंसती है बारिश होती है छनक छनक छुम छुम कोई लड़का है जब वो गाता है छक धूम धूम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम अरे कोई लड़का है जब वो गाता है सावन आता है घुमड़ घुमड़ घुम घुम कोई लड़का है जब वो गाता है सावन आता है घुमड़ घुमड़ घुम घुम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम ओ हे बादल झुके झुके से है रास्ते रुके रुके से है क्या तेरी मर्जी है मेरा घर हमको जाने न देगा आगे है बरसात पीछे है तूफान मौसम बेईमान कहाँ चले हम तुम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम कोई लड़की है जब वो हंसती है बारिश होती है छनक छनक छुम छुम कोई लड़का है जब वो गाता है सावन आता है घुमड़ घुमड़ घुम घुम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम ओ हे अंबर झुका झुका सा है सब कुछ रुका रुका सा है छाया समा कितना प्यारा सावन का समझो इशारा ऐसे मौसम में तुम भी कुछ कहो तुम भी कुछ करो खड़ी हो क्यों गुमसुम धुम धुम थक धुम धुम थक धुम धुम थक घोड़े जैसी चाल हाथी जैसी तुम ओ सावन राजा कहाँ से आए আশুক 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 সাওয়ান রাজা। আর এইরকম একটা মৌসুম হয়ে যাক, আমরাও ভীষণভাবে চাইছি, গরমটা আর সহ্য হচ্ছে না। শুনে নি পরের বন্ধু যিনি কথা বলবেন আমাদের সঙ্গে 0332262722 তিনি কোন গানটা শুনতে চান? হ্যালো, নমস্কার দিদি, নমস্কার, আমি ক্যানিং ডাবু থেকে তপন গায়েন বলছি। বলুন তপন গায়েন, কি গান শুনবেন, বাংলা না হিন্দি? দিদি আজকে আমি শুনতে চাই ছবির নাম হার মানাহার। বেশ, মানে বাংলা। বাংলা। ওকে আমি এসেছি মান্নাদের কণ্ঠে। ওকে, আর না হলে ছবির নাম মর্জিনা আব্দুল্লাহ, আচ্ছা, মার ঝাড়ু মার, লতা মঙ্গেশকরের কণ্ঠে। বেশ বেশ বেশ।
আমি চেষ্টা করছি আপনাকে আপনার পছন্দের গান শুনিয়ে দিতে, আপনি শুনতে থাকুন। ভালো থাকবেন দিদি, নমস্কার নেবেন। অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকুন আর শুনতে থাকুন বিবিধ ভারতী কলকাতা। মান্না দের গাওয়া হার মানাহার ছবির গান। আমি এসেছি দূর থেকে, বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, সুধীন দাশগুপ্তের সুর। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে, তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে, পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে, যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে, ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে, পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধু দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি এ আসরে, আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি এ আসরে, মন ভরে আলো করে বাঁধ ভাঙা প্রাণেরই জোয়ারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে, তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধু দ্বারে। কি আনন্দ। যখনই ভালো ভালো গান শোনা যায় তখনই মনে আনন্দ আসে, আর যখন কোনো বিরহের গান আমাদের মনের আকাশ ছেয়ে দেয় তখন মেঘ করে, বৃষ্টি পড়ে। বুঝুন আমাদের মনের প্রকৃতির সঙ্গে বাইরের প্রকৃতি কি ভয়ানক মিল। না না, আমার কথা আর না, এখন কথা হবে যে বন্ধু রয়েছেন ফোনে তার সঙ্গে। হ্যালো, হ্যালো, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার, আমি বাদল খটিয়াল বলছি উলুবেড়িয়া থেকে। একদম বলুন কি গান শুনবেন, বাংলা না হিন্দি? দুটো বাংলা গান যদি শুনবো। আচ্ছা বলুন। আশা ফজলের কণ্ঠে প্রথম ছবির নাম হচ্ছে কথা দিলাম। আচ্ছা, দিদি টাইটেলটা একটা হবে কি, কথা দিলাম আমি কথা দিলাম? ওটা অ্যাকচুয়ালি একটা গান রয়েছে সুরের আকাশে ছবিতে। যদি সুরের আকাশের গানটা শুনতে চান আমি ডেফিনেটলি শুনিয়ে দিতে পারি। দিদি ওই গানটা তো কালকে মাত্র মৈত্রীটা আমি শুনলাম। ঠিক আছে, আচ্ছা কালকে শুনেছি 3:40 শুনেছি, সেই জন্য আমি অনুরোধ করলাম আর কি। ঠিক আছে ঠিক আছে, আমি গানটা শোনাবো। এছাড়া আরো একটা গানের কথা একটু শুনে নিই। দিদি আপন আমার আপন ছবির গান, গুনগুন গুনগুন মন ভ্রমরা কইছে কি যে শোনা তোরা। বেশ বেশ, ঠিক আছে, দুটো অনুরোধই জানা হয়ে গেল আমার বাদল খটিয়ালের, এবং এখন না দেরি না করে সোজা চলে যাব গানে।
কথা দিলাম ছবির গান, আশা ভোসলের গাওয়া টাইটেল ট্র্যাক, তাই কথা দিলাম দিয়েই শুরু। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, ভালোবাসবো চিরটা দিন চিরকাল। একই চাওয়া, একই পাওয়া, একই গাওয়া, সুরে বাঁধবো মনের মায়া যা। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম। স্বপন চক্রবর্তীর কথা সুরে শুনছেন গানটি। সারা জীবন আমারই দিয়ে যাব তোমার মনে আমি। মনের দাম, মনের কসম, উপহারের যে দামি। সারা জীবন আমারই দিয়ে যাব তোমার মনে আমি। মনের